আমি লিটনকেও ফোন করছি, পাটোয়ারিকে আমার 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 হয়ে তুমি একটু বকা দিও, গালিগালাজ করো, তারপরে যে খেলতে পারবে না এটা কখনো কল্পনা করতে পারি না। পাকিস্তান টিমের সাথে আমাদের জিতাটা কিন্তু কোনো ব্যাপার ছিল না, কিন্তু আমাদের মানে ব্যাটিং লাইন আপ এত তাড়াতাড়ি কলাপস করবে আমি কখনো ধারণা করতে পারি নাই। তো আর টিম ম্যানেজমেন্টও হয়তো বা কিছু কিছু জায়গায় চেঞ্জটা খুব বেশি করে ফেলেছে। যেমন আমি ইয়ের কথা বলবো, আমাদের পাটোয়ারির কথা বলবো, শামীম পাটোয়ারি, যেটা আগে একটা ম্যাচ যেটা দেখেন রিভার্স সুইপ করতে গিয়ে আউট হলো, ওটা একটা স্লোয়ার বল ছিল, ঠিক আছে। তো আমি আমাদের ব্যাটসম্যানকে এটাই বলবো যে আগের থেকে যেন ডিসিশনটা না নেয়, বলের মেরিট অনুযায়ী যদি খেলে, এবং ওইখানে এমন একটা সময় রিভার্স সুইং করেছে, দায়িত্বহীনতার কাজ করছে। তো এইসব জায়গার থেকে যে আমি কোন কোন সময় রিভার্স সুইং করবো, কোন সময় করব না, এটাও যদি তারা একটু মাথায় রেখে ভালো হয়। কারণ একটা বড় জায়গায় খেলতে গেলে, যেমন আপনি দেখলেন যে ইন্ডিয়া পাকিস্তানের খেলার দিন, ফাইনাল খেলার দিন, ইন্ডিয়ার 2-3টা উইকেট যাওয়ার পরেও তারা কিন্তু একটা ম্যাচকে কি সুন্দরভাবে গুছিয়ে নিয়ে আসলো। আমি চাই যে এইসব খেলা দেখেও তারা যেন বুঝে যে আমাদের দায়িত্বটা কী, আমাদের দায়িত্বটা যদি শেষ পর্যন্ত যেত সেদিনকে, তাহলে হয়তো বা আমাদের বাংলাদেশ টিমটা জিততো, আমি মনে করি। সেই জন্য আমি লিটনকেও ফোন করছি, করার পরে লিটনকেও জানিয়েছি যে পাটোয়ারিকে আমার হয়ে তুমি একটু বকা দিও, গালিগালাজ করো, যেন ভবিষ্যতে আরও দায়িত্বশীলতার পরিচয় দেয়। আমি প্রথমে বুঝি নাই যে সে খেলবে কি খেলবে না, তখন নিউজটা পাই নাই, ঠিক আছে। পরে যখন ও নাই, পরে মেসেজ দিলাম, রাতের বেলা সে দিল যে আমার ডাক্তার 2 সপ্তাহ 2 উইক রেস্ট দিয়েছে। তো আমি একটু হতাশই হলাম যে একটা এত বড় ম্যাচ। তারপর পরে কথা বললাম যে স্যার কিছু করার নাই তো আমার। তো আমি বলছি হ্যাঁ, এটা তো হবেই, একটা ইনজুরি কিন্তু একটা পার্ট, এবং টিমের সাথে তুমি কতখানি থাকবা, কতখানি উৎসাহ দিবা, এটা কিন্তু তোমার ব্যাপার। এবং আমাদের যারা আছে বাংলাদেশে, যারা ছেলেরা খেলছে, তাদেরকে তুমি ওইভাবে উৎসাহ দিও যেন ম্যাচটা আমরা বের হতে পারি। যদিও ধরেন যে আমরা আমাদের ইয়েতে ওঠাটাই, সেমিফাইনালে ওঠাটাই আমাদের টাফ হয়ে গেছিলো, কিন্তু আমরা ওভারকাম করছি যেভাবে হোক। তারপরে যে খেলতে পারবে না এটা কখনো কল্পনা করতে পারি না।